নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, আজ খুব একটা ভালো দিন। আজকে রাস পূর্ণিমা। তো আপনারা সবাই জানেন যে কৃষ্ণের রাসলীলা হয়েছিল, সেই আজকের সেই পূর্ণিমাটা রাস পূর্ণিমা বলে আমরা যাকে জানি। তো যাই হোক, আজকে একটু মনে হলো দিনটা ভালো বলে অল্প একটু নারায়ণের কাছে সিন্নি দিয়ে আসি। তো আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ আছে, তো সেই জন্য আমি অল্প করে সিন্নির জোগাড় করে নিয়ে নারায়ণের কাছে গেলাম। তো আপনারা হয়তো ভাববেন বাড়ির নারায়ণ আবার কোথায় যাচ্ছি। তো আমরা নতুন বাড়ি করে রাস্তার ধারে চলে এসেছি। তো আমাদের পুরনো বাড়ি রয়েছে, সেটা একটু রাস্তার ভেতর দিকে যেতে হয়। তো সেখানেই আমাদের নারায়ণ রয়েছে। তা সেখানেই গেলাম, সেখানেই নারায়ণের পুজো হচ্ছে দেখুন। মাঝখানে হয়তো একটু কারেন্টটা চলে গিয়েছিলো, ওই জন্য ভালো করে হয়তো ওই জায়গাটা দেখা যায়নি। তো যাই হোক, নারায়ণের পুজো হচ্ছে। নারায়ণ পুজো করে তারপরে আবার এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি যাব, গিয়ে তারপরে রান্না শুরু করব। আর যেহেতু সবার ছুটি আছে, সেই জন্য রান্নারও অতটা তাড়া নেই। তাই জন্য পুজোটা ভালোভাবে হলে তারপরে বাড়ি যাব। তো মোটামুটি আমি সকাল 8:30 9টা নাগাদ এখানে এসেছি। তো দেখি কতক্ষণ লাগে পুজোটা হতে। তারপরে বাড়ি গিয়ে সব রকম রান্না টান্না যা আছে অন্যান্য কাজ সব করব। তো আপনাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। তো দেখুন নারায়ণ পুজো মোটামুটি হয়েই এসেছে। নারায়ণ পুজো হয়ে গেলে এবার আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে রান্না বসাবো। আর আজকে আপনাদের সঙ্গে রান্নার একটা রেসিপি শেয়ার করব। তো আজ যেহেতু শুক্রবার, আমি নিরামিষই বাড়িতে রান্না হবে। তো একদিকে ভালোই হয়েছে, যেহেতু নারায়ণ পুজো ছিল নিরামিষও খাওয়া হবে, একদিকে ভালোই হয়েছে। তো আমি অল্প করে রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, যে ছোলার ডালের ধোকা করব তাই। তো এই দেখুন আমাদের নারায়ণ ঠাকুর, আসল নারায়ণের যে শিলাটা সেইটা হচ্ছে এইটা দেখুন। তো যাই হোক, একা একা যেহেতু ক্যামেরা ধরতে হয়, খুব একটা ভালো করে হয়তো তো ছবিগুলো তোলা হয় না বা ভিডিওটাও খুব একটা ভালো হয় না। তো আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটিকে, যা ভুল ত্রুটি হবে একটু মানিয়ে নেবেন। কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি তো ছোলার ডালটা ভিজিয়ে রেখে এসেছিলাম। এবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ছোলার ডালটাকে একটু মিক্সিং জারে দিয়ে ভালো করে বেটে নেব। তারপরে ডালটাকে বেটে নিয়ে ওটার মধ্যে নুন, হলুদ, অল্প একটু শুকনো লঙ্কা আর জিরে কড়াইতে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে আর একটু জোয়ান হালকা করে নেড়ে নিয়ে একটু গুঁড়ো করে ওর মধ্যে আর অল্প একটু চিনি দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে অল্প একটু কড়াইতে তেল দিয়ে তার উপরে ডালটাকে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ডালটা যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে, তখন সেটাকে নামিয়ে নিয়ে থালায় পাতিয়ে পিস পিস করে ধোকাটাকে বানিয়ে নেব। তো আমি তো এইভাবে বাড়িতে ধোকা বানাই। আপনারা কে কেমনভাবে ধোকা বানান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই প্রসেসটা যদি ঠিক হয়ে থাকে বা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো যাই হোক, আমার ধোকা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ধোকাটা কি করব, হয়তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য পুরো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো এইভাবে আমি ধোকাটাকে করি। তো দেখুন আমার ধোকা মোটামুটি হয়ে গেছে। এবার এই কড়াইতে তেল দিয়ে, যেটা আপনাদের বললাম, ডালটা একটু দেব, দিয়ে নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে নিয়ে এবার পিস পিস করে কেটে তারপরে অল্প তেল দিয়ে ভাজবো। আর আমি তেলটা একটু কড়াইতে অল্পই দিই, যে কারণে যে পোড়া তেল থাকলে সেটা তো অন্য রান্নায় দিলে রান্নাটা খুব একটা ভালোও হয় না। পোড়া তেল খাওয়াটাও যেহেতু ক্ষতি, সেই কারণে আমি খুব অল্প তেল দিয়েই বড়াগুলোকে ভাজি। দুটো একটা করে ভাজি, কিন্তু তেলটা আমি অল্পই ইউজ করি। আর আমি তো আপনাদের আগের ভিডিওতেও বলেছি যে আমরা একটু তেল মশলা কমই খাই। খুব একটা বেশি তেল মশলা আমরা নিজেরাও খাই না, আমাদের বাচ্চাদেরকেও দিই না। তো যাই হোক, বড়াগুলো দেখুন আমার মোটামুটি তৈরি, পিস করে কেটে নিচ্ছি। এবারে তেল দিয়ে কড়াইতে ভেজে নিয়ে তরকারিটা করলেই আমার ধোকার তরকারি মোটামুটি রেডি। তো আজ যেহেতু শুক্রবার, নিরামিষই সব রান্না হয়েছে। তো আজকে মোটামুটি ধোকার তরকারি করা হয়েছে, আলু দিয়ে ধোকা দিয়ে তরকারি করা হয়েছে। অল্প করে ঢ্যাঁড়স আর আলু ভাজা হয়েছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করা হয়েছে। আর এই আজকে রান্না মোটামুটি। তো আপনারা দেখুন কী কী দুপুরের আজকের আমাদের মেনুতে আছে। তো এই ব্লগটা আর বেশি বাড়াবো না।
তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার ধোকা মোটামুটি রেডি, দেখুন ভাজাও কমপ্লিট। এবার আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। আর আপনাদের সঙ্গে বলা হয়নি যে কথাটা, সেটা হচ্ছে আমি আলুটাকে আগেই একটু বড় বড় করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা সিদ্ধ করে রাখলে কী হয়, তরকারিটার টেস্টটা ভালো হয়। তো যাই হোক, তেলের মধ্যে অল্প করে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি এগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা দিয়ে কষিয়ে ভালো করে আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে ধোকাগুলো দিয়ে একটু ফুটিয়ে নামাবার সময় অল্প একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলে এটা খেতেও খুব ভালো লাগবে, বেশ টেস্টও হবে। যেহেতু নিরামিষ, একটু ভালো করে না করলে হবে না। তো যাই হোক, দেখুন ধোকার তরকারি আমার রেডি। তো আজকে দুপুরের মেনুতে ধোকার তরকারি, অল্প একটু পটল পোস্ত, ঢেঁড়স আলু ভাজা, আর ওদিকে হয়েছে ফুলকপি আলু পোস্ত। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।